একটানা কয়েক বছর গৃহযুদ্ধের আগুনে জ্বলছে পুরো দেশ। চারদিকে গোলাগুলির শব্দ। এর মাঝেই ভোট কেন্দ্রে যাওয়ার ডাক দিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। রবিবার মিয়ানমারের কিছু অংশে ভোট আয়োজন করেছে দেশটির সেনা শাসকরা। নোবেল বিজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের প্রায় 5 বছর পর এই নির্বাচনকে সামরিক বাহিনী গণতন্ত্রে ফেরার পথ বললেও সমালোচকদের মতে এটি মূলত সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি কৌশল। প্রশ্ন উঠছে, যেখানে দেশের বড় অংশই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেই, সেখানেই ভোটের অর্থ কী? এর আগে 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার কার্যত এক ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। পশ্চিমে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী অঞ্চল, মধ্যাঞ্চলের সমভূমি, উত্তর ও পূর্বে চীন ও থাইল্যান্ড সীমান্ত, প্রায় সর্বত্রই সেনাবাহিনীর সঙ্গে লড়াই চলছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও সরকার বিরোধী মিলিশিয়াদের। অনেক এলাকায় সেনাবাহিনী প্রশাসনিক নিয়ন্ত্রণ হারিয়েছে। হাজার হাজার মানুষ নিহত, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত। এমন পরিস্থিতিতে দেশের বড় অংশে ভোট গ্রহণ করাই সম্ভব নয়। এই নির্বাচনে অং সান সু চির দল এনএলডি অংশ নিতে পারছে না। বহু বিরোধী দল নিষিদ্ধ, অনেক নেতা কারাগারে। আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকার সংগঠনগুলো বলছে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু কিংবা অংশগ্রহণমূলক নয়। বাস্তবে যেসব এলাকায় ভোট হচ্ছে সেগুলো সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে থাকা অঞ্চল। ফলে এই ভোট জনগণের মতামত নয়, বরং সামরিক বাহিনীর সক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক নাটক, এমনটাই অভিযোগ। মিয়ানমারের এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশসহ পুরো অঞ্চলে। রোহিঙ্গা সংকট এখনো অমীমাংসিত। সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বারবার। গৃহযুদ্ধ দীর্ঘ হলে নতুন করে শরণার্থী ঢল নামার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচন নয়, আগে সংঘাত বন্ধ ও রাজনৈতিক সংলাপ প্রয়োজন। না হলে এই ভোট মিয়ানমারের সংকট সমাধান করবে না, বরং গৃহযুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।